ডাল তো তোমরা অনেক রকম খেয়েছো। আমি রিকোয়েস্ট করব একবার হলেও এভাবে বাসায় ট্রাই করার জন্য। তোমাদের মাছ মাংসের কোনো প্রয়োজন হবে না। হ্যাঁ বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে আম ডাল রান্না করে দেখাবো মসুরের ডাল দিয়ে। আজকে অসাধারণ একটা রেসিপি তোমাদেরকে দেখাতে চলেছি। চলছে আমের সিজন, তো এখন অনেক আম পাওয়া যায়, তো সেই আম থেকে কাঁচা আম দিয়ে আজকে তোমাদেরকে আমি মসুরের ডাল রান্না করে দেখাবো। আশা করি ভিডিওটি না টেনে আমার সঙ্গে থাকবে। তো চলো রেসিপিটি শুরু করা যাক। তো আমি একটা সার্ভিং বোল নিয়ে নিয়েছি, এটার মধ্যে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণে মসুরের ডাল। তো অবশ্যই কিন্তু মসুরের ডালটাই নিতে হবে। আর তোমরা যদি চাও যে মুগের ডাল দেবে, তো তোমরা মুগের ডালটাও এখানে ব্যবহার করতে পারো। তো আমি 1 কাপ পরিমাণে মসুরের ডাল নিয়ে নিলাম। এখন আমি খুব সুন্দরভাবে কয়েকবার পানি পাল্টিয়ে পাল্টিয়ে ধুয়ে পরিষ্কার করে নেব। তো বন্ধুরা, তোমরা তো অনেক রকম ডাল খেয়েছো, আমি রিকোয়েস্ট করব একবার হলেও বাসায় এইভাবে ট্রাই করার জন্য। আশা করি এর স্বাদ তোমরা সারা জীবন মুখে লেগে থাকবে তোমাদের। তো খুব সুন্দরভাবে দেখো আমি কষলিয়ে কষলিয়ে মসুরের ডালটা ধুয়ে নিচ্ছি। তো আমি 2 থেকে 3 বার পানি পাল্টিয়ে পাল্টিয়ে এভাবে ধুয়ে নেব। তো দেখো ধুয়ে নেওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন আমি যে পাতিলে রান্না করব সেটা নিয়ে নিচ্ছি। এটার মধ্যে আমি এখন মসুরের ডালগুলো উঠিয়ে নিচ্ছি। তোমরা তোমাদের প্রয়োজন মতো ডাল নিও। আমি এখানে 1 কাপ পরিমাণে ডাল নিয়ে নিয়েছি। এখন আমি এখানে 1 কাপ মসুরের ডালের জন্য 2 কাপ পরিমাণে পানি দিয়ে দিলাম। এটা সব নির্ভর করে ডালের উপরে। যদি ডালটা ভালো হয় তাহলে তাই সিদ্ধ হয়, পানি অল্প হলেই হয়। তারপরেও তোমাদেরকে আমি মেজারমেন্ট কাপ দিয়ে বুঝিয়ে দিলাম। তো আমি এখানে দিয়ে দিলাম হাফ চা চামচ হলুদ, 4টা কাঁচামরিচ আমি ফালি করে নিয়েছিলাম, আর দিয়ে দিলাম একটা বড় সাইজের পেঁয়াজ কুচি, 1 চা চামচ সয়াবিন তেল, আর দিয়ে দিলাম টালা ধনিয়া এবং জিরের গুঁড়ো। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তো দেখো প্রায় 50%-এর মতো যখন ডালটা সেদ্ধ হবে তখন আমি দিয়ে দিচ্ছি একটা টমেটো। তোমরা চাইলে এটা স্কিপ করতে পারো, কিন্তু দিলে এর স্বাদটা দ্বিগুণ হয়ে যায়। তো আমি এখন খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব 5-7 মিনিটের জন্য, যতক্ষণ না ডালটা ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। দেখো 5-7 মিনিট পর মাশাআল্লাহ অনেক সুন্দর কিন্তু ডালটা সেদ্ধ হয়েছে। এখন আমি একটুখানি নেড়ে চেড়ে নিচ্ছি। দেখো তোমাদেরকে দেখাচ্ছি ঠিক কতটা সিদ্ধ হয়ে গেছে। তো এখন আমি একটা হ্যান্ড উইক্সের সাহায্যে ডালগুলো ভালোভাবে নেড়ে চেড়ে মিহি করে নেব। তোমরা চাইলে এখানে এটা ডাল ঘুটনির সাহায্যেও কিন্তু এই কাজটা করে নিতে পারো। তো তোমরা কেউ ভিডিওটি স্কিপ করো না, পুরোটাই দেখো। আশা করি তোমাদের ভালো লাগবে। আর A to Z তোমাদেরকে হাতে ধরে শেখানোর মতো এই রেসিপিটি। তো আমি রিকোয়েস্ট করব কেউ স্কিপ করো না। তোমরা যে কেউ একবার দেখলে তৈরি করে নিতে পারবে মজাদার এই আম ডাল। তো দেখো খুব সুন্দরভাবে হ্যান্ড উইস্কের সাহায্যে আমি কিন্তু ডালটা নেড়ে চেড়ে নিয়েছি। এখন আমি এখানে 2 কাপ পরিমাণে পানি দিয়ে দেব। তো তোমরা কীরকম ঘনত্ব, তোমরা ডালটা কীরকম পাতলা বা ভারী খেতে চাও সেইভাবে তোমরা পানি দিয়ে দিও। তো আমি এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। তো এখানে আমি 2 চা চামচ পরিমাণে লবণ দিয়ে দিলাম। তোমরা অবশ্যই স্বাদ বুঝে লবণ দিও। আগে লবণটা চেক করে নেবে, যদি কম মনে হয় তাহলে আবার দিও, কিন্তু বেশি হলে কিন্তু কমানোর কোনো উপায় থাকে না। তো এখন আমি দিয়ে দিচ্ছি কাঁচা আম। তো একদম অল্প তেল মশলায় তোমাদেরকে আমি দেখানোর চেষ্টা করেছি। তো আশা করি একবার হলেও বাসায় ট্রাই করবে। তো এখন আমি যতক্ষণ না ডালটা ফুটে উঠবে ততক্ষণ একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখছি। তো দেখো ডালটা ফুটে উঠেছে। এখন আমি চুলা থেকে নামিয়ে বাগার দেব। এই ডালের টেস্ট হচ্ছে বাগারের মধ্যে। চলো বাগার দেওয়া যাক। তো দেখো এইদিকে চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এটার মধ্যে এখন আমি দিয়ে দিব 2-3 চা চামচ পরিমাণে সাদা সয়াবিন তেল। তোমরা চাইলে এখানে সরিষার তেলটাও ব্যবহার করতে পারো। ফোড়নের জন্য দিলাম 4টা শুকনো মরিচ। তো অবশ্যই কিন্তু শুকনো মরিচটা দেবে, এতে কিন্তু দেখতেও সুন্দর লাগে, খেতেও ভালো লাগে। এখন আমি দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের রসুন কুচি। তোমরা চাইলে শুধু রসুন দিয়েও কিন্তু বাগার দিতে পারো। আমি একটা মাঝারি সাইজের পেঁয়াজও কুচি করে দিয়ে দেব। একটা পেঁয়াজও আমি কুচি করে দিয়ে দিলাম।
অবশ্যই কিন্তু বাগার দেবে, বাগার দিলে কিন্তু এটার ফ্লেভারটা কিন্তু অসাধারণ আসে। তো দেখো এগুলো বেরেস্তা করা হয়ে গেছে, এখন আমি ডালের মধ্যে ঢেলে দেব। তো দেখো ডালের মধ্যে ঢেলে দিলাম, বাগার দেওয়া কমপ্লিট। এখন আমি তোমাদেরকে পরিবেশন করে দেখাবো। তো তৈরি হয়ে গেল মজাদার আমডাল রেসিপি। তো কেমন লাগলো আমার এই ছোট্ট রেসিপিটি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। যদি ভালো লাগে বেশি বেশি করে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। নিজে দেখো এবং অন্যদেরকে দেখার সুযোগ করে দিও। আর এইরকম সুন্দর সুন্দর ভিডিও সবার আগে পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দিও। তাহলে আমি নতুন কোনো ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে তোমাদের কাছে নোটিফিকেশন। তো আজকে এই পর্যন্তই বন্ধুরা, দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।